আপনারা হয়তো জানেন যে মাদকের বিরুদ্ধে আমরা অভিযান বলেন আর মাদকের বিরুদ্ধে আমরা সংগ্রাম বলেন, যেটাই বলেন, এটা শুরু করছি। এরপর থেকে অনেক বাধা বিপত্তি আসতেছে আমাদের উপরে। ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে 2টা মামলা হয়েছে, আপনারা জানেন। আমরা সব কিছু মামলা মোকদ্দমা ভয় ভীতি উপেক্ষা করে আজকে আমাদের ডুবরো উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের জাতীয় সদস্য জনাব সালমান রুবেল সাহেবের নির্দেশনায় ডুবরো উপজেলার 7টা ইউনিয়নের 9টি ওয়ার্ডে, প্রত্যেকটি ওয়ার্ডের এক একটা করে কমিটি হবে, এক একটা ওয়ার্ডে এক একটা কমিটি, এবং 9টা ওয়ার্ড থেকে একটা ইউনিয়ন কমিটি হবে, এবং প্রত্যেকটা কমিটি হলো শক্তিশালী কমিটি। আপনারা জানেন এই মাদকের বিরুদ্ধে যেখানে যাচ্ছে আমরা দরবার করি, বিচার করি, স্বামী স্ত্রী গন্ডগোল, পরিশেষে পাওয়া যায় মাদক। বাজারে হাটে বাজারে ঘরের মধ্যে চুরি হইতেছে, গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি ঘরে চুরি হইতেছে, পাওয়া যাচ্ছে কি মাদক। এই মাদক সেবনের কারণে যখন টাকা শেষ হয়ে যায় তখন কিন্তু চুরি পথে যায় তার টাকা নেওয়ার জন্য। আর না হলে বাপ মার প্রতি দুঃখিয়াদারা সন্তানেরা বাপেরে মারে মারে মারে। উদ্দেশ্য একটাই, মাদক সেবনের জন্য টাকার দরকার। তাই কাজেই আমরা যদি এটাকে কোনোরকমভাবে প্রতিরোধ করতে পারি, আমরা 100% নির্মূল করতে পারবো এইটা না। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে গেছে যে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালে আর শক্তিশালী পার্টি দেয় হলেও অপোজিটে আমরা এটা পাইতেছি। কিন্তু এরপরেও যদি আমরা থামিয়ে থাকি চলবে না। আমরা যে সময় থেকে বতিয়ালা থেকে শুরু করছি, বতিয়ালা কিন্তু আজকে এই যে দেখেন আজকে দুধের কমিটি আছে, বতিয়ালার যুব সমাজ কিন্তু আয় করছে। কিন্তু আমি এই যে চেষ্টা করতেছি আমি নিজে, কিন্তু আপনাদেরকে আমাদের দুধ যারা যুব সমাজ আছে তাদেরকে কিন্তু এরকম অ্যাক্টিভিটিসে আনতে পারতেছি না। তারা শুচ্ছেন না। আমাদের এনেও কিন্তু বড় আমাদের এই দুধের বাজারটা আমাদের 3-4টা স্পট আছে, তারা মাদক সেবন করতেছে এবং বিক্রি করতেছে, কিন্তু শুচ্ছেন না আপনারা। এই যে শুচ্ছেন না হওয়ার কারণে আমাদের বাজারে প্রায় ঘরের মধ্যে চুরি হইতেছে, আমরা ধরতে পারতেছি না। সবাই অলস। আজকে বাজারের ব্যবসায়ীরা সবাই তেমন কথা আছে। এটা শুধু মাদক বিরোধী কমিটি না, আমাদের দুধের বাজারের যে ব্যবসায়ীরা আছে তারাও এটা সচেতনমূলক ভাবে তারা উপস্থিত থাকার দরকার ছিল, কিন্তু অনেকেই নাই, কেন জানি নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ সময় সরকারিভাবে একটা কমিটি ওয়ার্ডে, এখন তো আগে কিন্তু কমিটি হইতো এমনি নিজেরা উদ্যোগে, এখনের কমিটিটা সরকারিভাবে। এই সরকারিভাবে কমিটি অনুমোদন দিল উপজেলা নির্বাহী অফিসার। কাজে এইটা কিন্তু একটা শক্তিশালী কমিটি। তারা যদি সিলেকশন করে এই মাদক সেবন করে বা মাদক বিক্রেতা, তাহলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং দুবারা থানা পুলিশ কিন্তু তাকে ধরতে বাধ্য। তাহলে কিরকম শক্তিশালী কমিটিটা এটা, এটাকে অবহেলা করার সুযোগ নাই। আর যদি আপনারা অবহেলা করেন, যেহেতু সরকারিভাবে আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারণে কিন্তু আজকে উপজেলা থেকে একটা কমিটিও ব্যবস্থা হয়েছে, যেটা আগে ছিল না। এবং এইনের আন্দোলনের ফলে আমরা মিছিলের পরে, এইনের আন্দোলনের পরে সারা বাংলাদেশ কিন্তু সুস্থ হয়েছে। সংসদে প্রায় কিন্তু মাদকের বিরুদ্ধে কথা হইতেছে না, সব জায়গাতেই। আপনারা কিন্তু এখন পর্যন্ত যারা যারা এই আন্দোলনের পক্ষে আসছিলেন তারা কিন্তু সফল। আজকে যেহেতু সরকারিভাবে কমিটি হচ্ছে, সেই হিসাবে আমি বলছি আপনারা সফল। কারণ আমাদের এই 2 নম্বর ওয়ার্ড, যেহেতু আমি নিজে আছি, চেয়ারম্যানের দায়িত্বে আছি, আপনারা একটা শক্তিশালী কমিটি বানায় দিবেন, যাতে আমরা 2 নম্বর ওয়ার্ডের মধ্যে কোনো মাদক সেবন তো দূরের কথা, মাদক বিক্রেতা তো প্রশ্নে আসে না, সেবনটাও যাতে না করতে পারে। আর যদি অবহেলা করুন তাহলে তো হবে না। আমাদের দুধের বাজার আমার কাছে যে নিউজটা আছে, কিন্তু আপনাদের কারণে কিন্তু আমি নিজে কিন্তু করতে পারতেছি না। অথচ আমাদের যে